রাজ্যসভার দৌড়ে বড় চমক। এমন কয়েকটি নাম সামনে এলো যা ঘিরে এখন তুমুল রাজনৈতিক চর্চা। 2026 সালের রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় রয়েছে প্রশাসন, সংস্কৃতি ও রাজনীতির একাধিক পরিচিত মুখ। ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সবচেয়ে বেশি চর্চায় যে নামটি, তিনি হলেন প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার। দীর্ঘদিন প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা এবার কাজে লাগতে পারে দেশের উচ্চকক্ষে। আইন শৃঙ্খলা ও প্রশাসনিক বিষয়ে তার অভিজ্ঞতা দলকে কৌশলগতভাবে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। তালিকায় রয়েছেন গায়ক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বাবুল সুপ্রিয়র নাম। আগে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদীয় পরিসরে পরিচিতি দুই মিলিয়ে তার উপস্থিতি রাজ্যসভায় গুরুত্বপূর্ণ হতে পারে। আরও একটি আলোচিত নাম অভিনেত্রী কোয়েল মল্লিক। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। সংস্কৃতি জগতের প্রতিনিধিত্ব হিসেবে তার মনোনয়ন অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিল্পীর সমাজ থেকে কাউকে উচ্চকক্ষে পাঠানোর বার্তাও এতে স্পষ্ট। এছাড়াও তালিকায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ আইনি মামলায় তার ভূমিকা জাতীয় স্তরে পরিচিত। তাকে মনোনয়ন দিয়ে আইনি ও নীতিগত আলোচনায় আরো শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত মিলছে। রাজ্যসভা নির্বাচন সরাসরি জনভোটে হয় না, বিধায়কদের ভোটের ভিত্তিতেই সদস্য নির্বাচিত হন। বর্তমান সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এই প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। এই তালিকা স্পষ্ট করে দিচ্ছে শুধু রাজনৈতিক কর্মী নয়, প্রশাসনিক অভিজ্ঞতা, সাংস্কৃতিক জনপ্রিয়তা এবং আইনি দক্ষতাকে একসঙ্গে সামনে আনতেই কৌশল নিয়েছে দল। রাজনীতির অঙ্কে এই পদক্ষেপ কতটা কার্যকর হবে তা সময় বলবে। তবে একটা বিষয় পরিষ্কার, 2026-এর রাজ্যসভা নির্বাচন ঘিরে উত্তাপ এখন থেকেই বাড়তে শুরু করেছে। রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, নতুন মুখ আসছে উচ্চকক্ষে, আর তার সঙ্গেই শুরু নতুন আলোচনা। নজর এখন পরবর্তী ধাপের দিকে।